আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সবাই আশা করি ভালো আছেন। আমি সাদি আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমাদের আজকের ক্লাস আমরা হচ্ছে ইংরেজি, যেহেতু আগামীকাল আমাদের প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ইংরেজি পরীক্ষা। তো সবাই আমার প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজ পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিদিন ক্লাস পেতে এবং ভর্তি হতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। এবং ক্লাসটি আজকের প্রিপারেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং লাভ লিঙ্ক দিয়ে যাবেন। ভিডিওটি স্কিপ করবেন না, এবং ভিডিওটি বেশি লং হবে তাই আমি জাস্ট যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আমি ওইটা নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কী কী সাবজেক্টগুলো পড়তে হবে, মানে কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে না। মানে অর্থাৎ যেগুলো পড়তে হবে আমি ওগুলোই দেখিয়ে দিব, বেশি করে লং করব না যে কোনটা কোনটা পড়তে হবে না, তারপর আরও বিভিন্ন ইউনিটের দেখিয়ে দেওয়া, এগুলো কিছু করবো না। জাস্ট যেগুলো পড়তে হবে আমি ওগুলো আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের একটা পেজেস আসবে, আমাদের সেটা বইয়ের এরকম বড় পেজেসও আসতে পারে, অথবা কি আসতে পারে ডায়লগ আকারে যে পেজগুলো আছে, গুড মর্নিং, ফাতিহা, গুড মর্নিং, এসবগুলো, যেটা ইউনিট 1 বা ইউনিট 2। আমরা আজকে পড়তেছি হচ্ছে আমরা পড়তেছি ইউনিট 2 লেসন 5। তো লেসন 5-এ আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের পেজেস প্রথমে আছে আই এম সুনীল, আই এম 8 years old, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। অর্থাৎ আমি সুনীল, আমার বয়স হচ্ছে 8 বছর। তারপর আই হ্যাভ, আমার অনেক বন্ধু আছে, অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু হচ্ছে রাহাত। হি ইজ অলসো 8 years old, তার বয়স 8 বছর। হি লিভস নিয়ার মাই হাউস অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল। আমি এবং আমার বন্ধু একই মানে কাছাকাছি বাড়িতে থাকি। আমার বন্ধু আর আমার বাসা একসাথে কাছাকাছি, এবং আমরা একই বিদ্যালয়ে পড়াশোনা করি। রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ, রাহাত ইংরেজিতে ভালো। ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল, এবং বিকালবেলা আমরা কী করি, একসাথে ফুটবল খেলি। তাহলে আমাদেরকে পরীক্ষাতে অবশ্যই কী করতে হবে, লেখার সময় আমাদেরকে পরীক্ষাতে লেখার সময় কী করতে হবে, এটা লিখতে হবে, আনসার টু দ্য, এই যে কিউটা আমরা এভাবে দিয়ে লিখতে পারি, অথবা ইউ দিতে পারি। এখন সংক্ষিপ্ত করে লিখি, কোয়েশ্চেন নন 1, এটা লিখতে পারি। কিউটা ক্যাপিটাল দিতে পারি বা আমরা স্মলও দিতে পারি। আনসার টু দ্য কোয়েশ্চেন নন, এই যে কিউটা ক্যাপিটাল দিব না, স্মল দিই, কোয়েশ্চেন নন 1। এখানে 1 দিতে পারি বা 2 দিতে পারি বা 3 দিতে পারি, যে নাম্বারটা হোক না কারণ আমরা ওইটা দিব। অবশ্যই কিন্তু পরীক্ষাতে এটা ইংলিশে এভাবে লিখতে হবে। আর ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, আমাদের নেম, রোল, তারপর পেন্সিল দিয়ে মার্জিন করতে হবে। আর বেশি ভালো হয়, আমরা যেহেতু এখন পেন ইউজ করতেছি, আমরা বিভিন্ন কালার পেন ইউজ করতে পারি। কালার পেন বলতে আমরা গ্রিন পেন অথবা ব্লু পেন ইউজ করব, এর থেকে অন্য কোনো কালার পেন ইউজ করা যাবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি কীভাবে লিখতে হবে। তো আমাদের ফার্স্ট প্রশ্ন হচ্ছে হু ইজ সুনীল, সুনীলকে এ স্টুডেন্ট, এ টিচার, সে কি একজন খেলোয়াড়, নাকি সে একজন স্টুডেন্ট, নাকি সে একজন মানুষ? স্টুডেন্ট। ইয়েস। তাহলে আমরা প্রশ্নে পরীক্ষাতে কীভাবে লিখবো, আমরা তো 1 নাম্বার লিখছি, তাহলে আমরা পরীক্ষাতে স্টুডেন্ট। হাই দিছি স্টুডেন্ট, আমরা এভাবে দিব। তারপর হচ্ছে রাহাত ইজ সুনীলস, কি রাহাত এবং সুনীল হচ্ছে ফ্রেন্ড। তো আমরা এখন যেভাবে লিখে দেখিয়েছি ঠিক সেরকম আমাদেরকে পরবর্তী লেখাগুলো লিখতে হবে। সুনীল ইজ কত ইয়ার্স, সুনীল ইজ হচ্ছে 8 years old, যেমন এখানে দেওয়া আছে। তারপরে দ্যায় রিড ইন দ্য প্রাইমারি স্কুল, রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ। তাহলে আমরা পেসেজ যদি পড়তে পারি ভালো করে, তাহলে আমাদের অবশ্যই কী হবে, আমরা এমসিকিউগুলো সলভ করতে পারবো। দেন হচ্ছে আমাদের আসতে পারে ট্রু ফলস। তাহলে ট্রু ফলসও আমাদের পেসেস থেকে দেখে কী করতে হবে, ঠিকগুলো করতে হবে। যদি আমরা বেশি কিছু না পারি, যারা ট্রু ফলস পারবেন না তারা অবশ্যই কী করতে হবে, সবগুলো ট্রু দিয়ে চলে আসবেন। এই যে এখানে ট্রু দেওয়া আছে, রাইট টি, এই যে ট্রু, সবগুলো ট্রু দিয়ে চলে আসবেন। আর যদি পারেন পেসেস থেকে দেখে দেখে অবশ্যই ট্রু ফলসগুলো চেষ্টা করতে হবে, এগুলো নিজ দায়িত্বে শিখে নিতে হবে। তারপর হচ্ছে এখানে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাও সেম পেসেস থেকে দেখে পড়তে হবে। অবশ্যই পেসেস অর্থ পারলে এখানে যে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে ওগুলো থেকে দেখে লেখা যাবে। তারপর হচ্ছে কোয়েশ্চেন, সেমভাবে কোয়েশ্চেনটাও কী করতে হবে, পেসেস থেকে দেখে পড়তে হবে বা নিজে থেকে বুঝতে হবে। তো এতদিন যারা কোয়েশ্চেনগুলো শিখেননি তারা অবশ্যই কী করতে হবে, কোয়েশ্চেনের আনসার কিন্তু প্রায় প্রশ্নের মধ্যে দেওয়াই থাকে, এবং ওই প্রশ্নের সাথে মিলিয়ে পেসেস থেকে মিলিয়ে লিখতে হয়। যেমন একটা এক্সাম্পল, হাউ ওল্ড ইজ শি, সুনীলের বয়স কত, উল্টো তো বয়স, তাহলে সুনীল ইজ 8 years old, এটা কিন্তু এখানে পেসেসে দেওয়াই আছে। আম 8 years old লিখছে, কিন্তু আমরা আম লিখবো না, আমরা লিখবো সুনীল 8 years old, সুনীল ইজ 8 years old।
হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ড নেম, তার মানে প্রিয় বন্ধুর নাম কি? তাহলে আমরা এখানে প্রিয় বন্ধুর নাম পেয়েছি রাহাত, তাহলে আমরা লিখব হিজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত। তাহলে এখানে দেখেন হিজ বেস্ট ফ্রেন্ড নেম, এইটা ইজটা এখানে একটা হবে, ইজ আসবে রাহাত, ব্যাস বাকিগুলোও সেম। এটা কলাম এ কলাম বি ম্যাচ করতে হবে, কলাম এর সাথে কলাম বি মিলাতে হবে, আমরা পেসেস পড়লেও বুঝবো অবশ্যই, আর গাইড থেকেও যেগুলো আছে ওগুলো শিখে যাব। তারপর আছে আমাদের নাম্বারস, অবশ্যই নাম্বারসটা আসবে ইম্পর্ট্যান্ট, তাই আমরা আমাদের বই 1 থেকে যতটুকু দেওয়া আছে আমরা সবগুলো শেখার চেষ্টা করব। তারপর হচ্ছে এখানে আমাদের রিঅ্যারেঞ্জ আসবে, অর্থাৎ আমাদের বিভিন্ন ওয়ার্ডকে ভিন্ন, একটা সেন্টেন্সকে ভিন্ন ভিন্ন করে উল্টাপাল্টা করে দিবে, আমাদেরকে অবশ্যই সাজিয়ে লিখতেই হবে। তা আমরা অবশ্যই গাইড থেকে বা আমাদের গ্রামার বুক থেকে শিখে যাব। তারপর আছে এখানে আমাদের মিনিংফুল সেন্টেন্স, যেটা আসতে পারে নাও আসতে পারে, বাট কিন্তু রিঅ্যারেঞ্জ আসবেই। তারপর হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক, পাঞ্চুয়েশন মার্কস অবশ্যই আসবে। এখানে আমরা এক্সাম্পল দেখাতে পারি সুনীল, তাহলে এখানে সুনীল যখন দেওয়া আছে এখানে আইটা ক্যাপিটাল হবে, একটা ইনভার্টেড কমা হবে, সুনীল ফুল স্টপ হবে, এটা ঠিক আছে। এখানে শুধু একটা ইনভার্টেড কমা, 8 years old এখানে ঠিক আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রাহাত যেহেতু নাউন আমরা নামটা প্রথম লেটারটা ক্যাপিটাল দিব, তারপর আমরা ফুল স্টপ দিব, ওকে। তারপর হচ্ছে এখন আমাদের বাকি আছে এখানে প্রোনাউন্স ভার্ব, এটা আসতেও পারে বা নাও আসতে পারে, কিন্তু এখন যেহেতু আমাদের গ্রামার একটা রিলেটিভ বই দিয়েছে প্রত্যেকটা প্রাইমারিতে, তাই আমাদেরকে অবশ্যই দেখতে হবে নাউন কোনটা প্রোনাউন। নাউন মানে হচ্ছে নাম, আমাদের বিভিন্ন গ্রামার ক্লাস দেওয়া আছে যে নাউন প্রোনাউন পার্টস অফ স্পিচ নিয়ে, অবশ্যই ক্লাসগুলো দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। তারপর হচ্ছে আমাদের লাস্ট নাম্বারে থাকবে আমাদের কম্পোজিশন, অবশ্যই কম্পোজিশন আমাদের মাই ফ্রেন্ড আছে, মাই সেলফ আছে, মাই ফ্যামিলি আছে। তো আমার জানা মতে মাই ফ্যামিলি আর মাই সেলফটা ইম্পর্ট্যান্ট, মাই ফ্রেন্ডটা আসতে পারে নাও আসতে পারে, তাই অবশ্যই চেষ্টা করব আমরা যারা 3টা শিখেছেন 3টা শিখবেন, অথবা মাই ফ্যামিলি বা মাই ফ্রেন্ডটাই মাই সেলফ বা মাই ফ্যামিলিটা ভালো করে দেখে যাবেন। আর যদি আপনাদের স্কুল থেকে নির্দিষ্ট করে দেওয়া থাকে যে আপনার এই পরীক্ষায় এটা দেওয়া হোক বা না দেওয়া হোক, এটা কিন্তু লিখতে হবে, এটাই শিখতে হবে, তাহলে আপনারা আপনাদের মতো শিখে নেবেন। সো বাকি যেগুলো সব ইউনিট আছে সব ইউনিটে যা আজকে দেখিয়ে দিলাম, এই আমাদের ইউনিট 2 লেসন 5টা ঠিক সেরকম করে বাকিগুলোও পড়ে নিতে হবে। সো আমরা আশা করব ভালোভাবে ইংরেজি পরীক্ষাটা দিয়ে আসবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে পরীক্ষাটা কেমন হয়েছে, অথবা ইনবক্সে জানাবেন মেসেজ করে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, অল দ্য বেস্ট সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমারও দোয়া রইল। এবং নেক্সট আমাদের হচ্ছে ম্যাথ, তো আমরা ম্যাথ নিয়ে অবশ্যই আগামীকাল ক্লাস দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলোও আমরা সেই আজকের মতো ক্লাসে সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো পরীক্ষা তো নিশ্চয়ই 10টা থেকে, তো আমরা ক্লাসটা দেরি করে দিলেও আপনারা করতে পারবেন, কিন্তু সময় আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।